মাথায় হাত দিয়ে বসে আছে, কি করবে, একা বাড়িতে, একা ছোট্ট পুত্র। তখন তিনি কি করলেন, ওই যখন বসে আছে আর সেটি লক্ষ্য করলেন তার ওই ছোট্ট শিশু ছুটতে ছুটতে রঘুনন্দন এসে বাবাকে জড়িয়ে ধরে বলছে, বাবা, ও বাবা, কি হয়েছে তোমার, এমন গালে হাত দিয়ে বসে আছো যে, কি চিন্তা করছো তুমি? তখন মুকুন্দ দাস বলছে, বাবা তুই বুঝবি না, ও আমার অনেক চিন্তা, বলো না দেখি আমি একটু বুঝতে পারি কি না, একটু বলো না। বলছি বেশ, যখন শুনতে চাইছি আমি বলছি। এখনো ঘরে রন্ধন হয়নি, গোপীনাথের সেবা হয়নি, এদিকে গ্রাম থেকে ডাক এসেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। বল বাবা, আমি যে কোন দিকে যাব আমি কিছুই বুঝতে পারছি না। তখন ওই ছোট্ট রঘুনন্দন বলছে, ও এই ব্যাপার, তা আমাকে বললেই তো হতো, এই নিয়ে এত চিন্তা করার কি আছে? সে কি চিন্তা করার নেই? গোপীনাথকে সেবা দেওয়া হয়নি আর তুই বলছিস চিন্তা করব না? না 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 না, তোমার চিন্তা করে কাজ নেই। কেন? বলছে, বাবা একটা কথা বলবো। বল বাবা। ও বাবা দেখো, তোমার ওই গ্রামের অত বড় বড় কাজ তো আর আমি করতে পারবো না, কিন্তু তুমি যদি অনুমতি করো তাহলে ওই রন্ধন করে তোমার গোপীনাথের সেবাটা আমি দিতে পারি। আর যেই বলেছে, বাবা বলছে, দূর পাগল ছেলে, তুই জানিস ভগবানকে সেবা দিতে গেলে কত মন্ত্র জানতে হয়, সেবা পূজার বিধি জানতে হয়। হ্যাঁ, বললেন তুই তো কিছুই এখনো জানিস না, তা তুই কি করে সেবা দিবি বাবা? তখন অতটুকু সন্তান, সে তো যেমন তেমন নয়, সে হলেন ভগবানের প্রকৃত ভক্ত। তবে পিতা তো বোঝেনি, সন্তান সেও তখন বোঝেনি, কিন্তু ভক্তের হৃদয় থেকে সবসময় ভক্তি ভরা কথাটাই প্রবেশ বেরোবে বদন থেকে। তখন অতটুকু সন্তান কিবা বোঝে ভক্তির, কিবা বোঝে ভগবানকে সেবা পূজা দেওয়ার, কিন্তু বাবাকে বলে বসলেন, নয়নে ছলো ছলো জল নিয়ে বাবাকে বললেন, বাবা আমি জানি গোপীনাথকে সেবা দিতে গেলে অনেক মন্ত্রতন্ত্র, অনেক নিয়মের প্রয়োজন, কিন্তু বাবা তোমার গোপীনাথকে যদি আমি ভালোবেসে ভক্তি ভরে খাইয়ে দিই তবে কি তোমার গোপীনাথ সেবা করবে না বাবা? যেই এই কথা বলেছে তার পিতা তো স্তব্ধ হয়ে গেছে, যে আমার সন্তান এমন কথা জানলো কোথা থেকে, যে ভগবানকে ভক্তি দিয়ে ডাকলেই তাকে পাওয়া যায়। হরি বল, হরি বল। এ জগতের কোনো কিছু না দিলেও তাকে যদি ভক্তি ভরে এই মন তুলসী নয়ন জল দেওয়া যায় তাহলেই তার শ্রীচরণ পাওয়া যায়। কারণ ভগবান বলেনি আমাকে ভালো মন্দির করে দাও, ভালো মন্দির করলে কি ভগবান পাওয়া যায়? ভালো প্রসাদ দিলে কি ভগবান পাওয়া যায়? ভালো ভালো পোশাক দিলে কি ভগবানকে পাওয়া যায়? না, ভগবানকে পেতে গেলে চাই ভক্তি আর ভালোবাসা। আর সেই কথাই ওই ছোট্ট পুত্র পিতাকে বলে বসলেন, বাবা বলো না, তুমি চুপ করে আছো কেন? বলো, তোমার গোপীনাথকে যদি আমি ভালোবেসে খাইয়ে দিই তাহলে সে কি খাবে না? তখন তার পিতার আর কিচ্ছু বলার নেই, বললেন, বেশ তুই যখন চাইছিস তাহলে আজ তুই গোপীনাথের সেবা দে। বললেন, ঠিক আছে, তুমি চিন্তা করো না বাবা, আমি ঠিক তোমার গোপীনাথকে খাইয়ে দেব। তুমি যেমন আমাকে ভালোবেসে খাইয়ে দাও, আমিও তোমার গোপীনাথকে তেমনই ভালোবেসে খাইয়ে দেব। অতটুকু সন্তান তো যেটুকু বোঝার বুঝেছে বাবা, যে পিতা তাকে যেমন ভালোবেসে খাওয়ায়, রাগ হলে লাঠি দিয়ে মারে, সেইভাবেই আমিও তাকে খাইয়ে দেব। তাই কি করলেন, পিতা তো চলে গেলেন গ্রামের কাজে। আরে ওই 12 বৎসরের শিশু রন্ধন কি বুঝবে বাবা? সে কি করেছে, রন্ধনশালায় গিয়ে দেখছে সব কিছু তৈরি করা আছে, সবজি করা আছে, শুধু রন্ধন করতে হবে। তখন সকল কিছু এক পাত্রে ঢেলে দিয়ে আর গোপীনাথকে বলছে, গোপীনাথ, ও গোপীনাথ, আমি কিন্তু কোনোদিন রন্ধনশালায় আসিনি, আমি কিন্তু জানি না কি করে রন্ধন করতে হয়, তাই তোমার কাছে জানালাম, তোমার প্রসাদ তুমি তোমার মতন করে আমার হাত থেকে তৈরি করে নিও।
এই কথা বলে তিনি যেমন পেরেছে তেমন ভাবে রন্ধন করে একটা সুন্দর করে পাত্রে ঢেলে এইবারে মন্দিরে নিয়ে গেছে। এবার বাবা প্রত্যেক দিন পুজো দেয়, সেবা দেয়, সেটা সে দেখেছে। মন্ত্র না জানলে কি হবে, চোখে তো দেখেছে। যা যা দেখেছে সেইভাবে করছে। কি করেছে বাবা, গিয়ে ওই পাত্রটি রেখে এবার একটা আসন পেতে দিয়েছে। কাউকে সেবা দিতে গেলে আগে আসনটা দিতে হয়। আসন পেতে দিয়েছে, তার সামনে পাত্রটা দিয়েছে, প্রসাদের থালাটি দিয়ে নিজেও একটা আসন পেতে সেই আসনে বসে পড়েছে। এইবারে আসনে বসে পড়ে এইবার গোপীনাথের মুখের দিকে তাকিয়ে, গোবিন্দ তো আমার দাঁড়িয়ে আছে, গোপীনাথ বাঁশি হাতে দাঁড়িয়ে আছে। এইবার তাকে ডাকতে শুরু করেছে, গোপীনাথ, গোপীনাথ, ও গোপীনাথ, তাড়াতাড়ি এসো তো। এই দেখো আজ আমি রন্ধন করেছি, বাবা বাড়িতে নেই, তাড়াতাড়ি এসো তো, এসে এই সেবা করে দেখো তো কেমন আমি রন্ধন করেছি, ভালো হয়েছে না মন্দ, তাড়াতাড়ি এসো। ডাকছি, ভগবান তো আসছে না বাবা, সে তো পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। তিনি ভাবছে কি হলো, আসছে না কেন, কত বেলা হয়ে গেছে, রান্তি রান্তি যদি বাবা চলে আসে বাবা তো বকবে আমাকে। বাবা, ওই সন্তান কি বুঝেছে, ওই সন্তান বুঝেছে আমার বাবা যেমন আমাকে নিজের হাতে খাইয়ে দেয়, আমিও গোপীনাথকে নিজের হাতে খাইয়ে দেব। আমরা যে ভগবানকে চিত্রপটে বিগ্রহে দেখি, তাকে ওই বিগ্রহের মধ্যে আপন বলে ভাবতে পারি না, কিন্তু ওই পাথরের মূর্তি তাকেই কিন্তু তিনি আপন ভেবেছে। আগে তো তাকে আপন ভাবতে হবে, তবে তো তাকে পাওয়া যাবে। আগে তো বিশ্বাস করতে হবে যে ওই চিত্রপটে আমার ভগবান বিরাজমান। বিশ্বাসী যদি হৃদয়ে না থাকে, তুমি কোনো জায়গায় ভগবানকে দেখতে পাবে না। আর তোমার যদি তার প্রতি ভক্তি থাকে, বিশ্বাস থাকে, তুমি সদা সর্বদা নিজের আশেপাশে তাকে দেখতে পাবে, অনুভব করতে পারবে যে আমার আশেপাশে কেউ না থাক, আমার দয়াল আছে। তা আজ ওই ছোট্ট রঘুনাথ তাই ভেবেছে। এইবার আবার ডাকছে বাবা, বলি ও গোপীনাথ, গোপীনাথ, আরে তাড়াতাড়ি এসো তো, আমি তোমাকে সেবা করাবো। বাবা এসে গেলে যদি দেখে তুমি সেবা করোনি, বাবা আমাকে খুব বকবে। সে ভেবেছে কি বাবা, ওই পাথরের মূর্তি সচল হয়ে তার সামনে বসে তার সঙ্গে সেবা করবে। তার সরল ভক্তি, ভক্তিতে সরলতা মাখা, সে যা বুঝেছে, সে জানে ওই মূর্তি প্রত্যেক দিন বাবার সামনে আসে আর বাবা তাকে খাইয়ে দেয়, তারপরে আমাকেও খাইয়ে দেয়। সেও তাই ভেবেছে। এবার আসছে না বলে খুব রাগ হচ্ছে। এইবার দরজার দিকে তাকিয়ে দেখছে দরজাটা খোলা। ও বুঝেছি বুঝেছি, দরজা খোলা বলে তুমি আসছো না তাই না, দাঁড়াও দাঁড়াও, ছুটে গিয়ে দরজাটা বন্ধ করেছে। বন্ধ করে বলছে নাও নাও, এইবার তাড়াতাড়ি এসো তো, আমি আর থাকতে পারছি না। তোমার যেমন ক্ষুধা পেয়েছে আমারও ক্ষুধা পেয়েছি, হ্যাঁ তারও তো ক্ষুধা পেয়েছি, সেও তো ছোট বাবা। এইবার আবার ডাকছি, গোপীনাথ, ও গোপীনাথ, আসো না, এসো না গোপীনাথ, আমি যে আর থাকতে পারছি না, তাড়াতাড়ি এসে একটু সেবা করে নাও। মাগো, যখন এত ভালোবেসে এত সরলতায় ভগবানকে যদি ডাকা যায়, তিনি ওই বৈকুণ্ঠে বসে থাকবে, তার সিংহাসনটা দুলে উঠবে, সিংহাসন দুলে উঠবে, সে আর বসতে পারবে না। ভগবান কিন্তু সেখানে বসে বসে সব দর্শন করছে আর বলছে যে আমার কেমন ভক্ত, যে নিজে আসন পেতে দিয়েছে আমার জন্য, আর আমাকে বলছি গোপীনাথ আসো, এসে তুমি আমার সঙ্গে আমার সামনে বসে সেবা করো। আহা, এমন ভাবে ভক্ত যেন কত জনম জনম আমায় ডাকে না। কারণ ভগবান ভক্ত ছাড়া কিচ্ছু বোঝে না বাবা। ভগবান বসে থাকে যে কখন আমার এক ভক্ত আমায় ডাকবে আর আমি ছুটে তার কাছে চলে যাব। এই যখন দেখছি আর আসছে না, খুব রেগে গেছে। রঘুনন্দন রেগে গিয়ে বলছে,
বুঝেছি, তার মানে তুমি ভালো কথায় আসবে না, তাই তো? সে যে ভগবান, সে যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার অতটুকু বুদ্ধিতে আসেনি বাবা। সে কি করেছে জানো? ঘরের বাইরে চলে গেছে ছুটে, ভালো করে তাকিয়ে দেখছে, দেখেছে একটা লাঠি, ওই লাঠিটা হাতের উপরে তুলে ঘরের ভেতরে ঢুকে গিয়ে ভগবানের সামনে ধরে বলছে, গোপীনাথ, এইবার তুমি যদি না আসো, এই লাঠি দিয়ে তোমায় মেরে মেরে নিয়ে আসবো, তোমায় মেরে মেরে নিয়ে আসবো। কেমন ভক্তি দেখেছেন বাবা? ভগবানের সামনে লাঠি ধরতে তার একটু ভাবনা আসেনি যে সে ভগবান। সে ভেবেছে আমার আপনজন, আপনজনকে আমি বকতেও পারি, ভালোবাসতেও পারি, মারতেও পারি। তাহলে তুমি আমার আপন, তোমাকে আমি বকতেও পারি, আমি তোমাকে মারতেও পারি, আবার ভালোবাসতে পারি। ওই লাঠি যেই দেখিয়েছে বাবা, ভগবান আর থাকতে পারলেন না, আর থাকতে পারলেন না বাবা। তখন কি করলেন? ভগবান ওই পাথরের মূর্তি থেকে সচল রূপ ধারণ করে ভগবানের হাতটি, ভক্তের হাত ধরে বলছে, রঘুনন্দন, হরি বল, হরি বল, রঘুনন্দন, রঘুনন্দন, আর তোমাকে আমায় মারতে হবে না। এই দেখো আমি এসে গেছি, আমি এসে গেছি, আর চিন্তা নেই। বলো বলো, তুমি আমাকে ডেকেছো কেন? ও দেখেছো, যেই লাঠির ভয় দেখিয়েছি অমনি ছুটে চলে এসেছে। হ্যাঁ, বলছে নাও নাও, ওই যে আসনটা পেতে দিয়েছি, ওই আসনে বসো, আমি রান্ধন করেছি, একটু সেবা করে বলো তো কেমন হয়েছে। ভগবান বাবা এমন ভাবে যেন কতদিন সেবা করে না। ওই আসনে বসে, পাতা আসনে বসে ভগবান নিজের হাতে সেবা করছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। হয়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আহা, ভগবানকে পাতা আসনে বসতে দিয়ে ভগবানকে বলছে নাও নাও, হরি বল, হরি বল, নাও এবার তুমি সেবা করে নাও। ভগবান সেই ভক্তের ভক্তি মাখানো প্রসাদ যখন বদনে দিচ্ছে বাবা, আরে বদনে দিয়ে ভাবছে আহ, এমন স্বাদ, এমন প্রসাদ যেন কত যুগ যুগ আমি পাইনি। বলি একটু একটু করে খেতে খেতে বাবা, সামনে রঘুনন্দন বসে আছে আর ভগবান ওই পাত্র দিয়ে একটু একটু করে তুলতে তুলতে কি করেছে, প্রায় প্রায় সব সেবা করে ফেলেছে, আর কিছুটা বাকি আছে। কিন্তু বাবা তো প্রতিদিন মন্দিরে নিয়ে যায় থালা, ওই প্রসাদ নিয়ে যায়, আবার ভগবানকে সেবা দিয়ে ওই প্রসাদ নিয়ে আসে, তারা সেবা করে। কিন্তু আজ তো তা হলো না।
রঘুনন্দন ওই থালা দেখে ভাবছে কি হলো, প্রতিদিন তো বাবা প্রসাদ নিয়ে যায়, সেই প্রসাদ আমরা পাই, তবে আজ দেখছি গোপীনাথ একটু একটু করে প্রায় সব সেবা করে ফেললো, তার মনে হয় খুব ভালো লেগেছে। কিন্তু না, এটা করলে তো হবে না। অমনি দেখুন ভগবান প্রসাদ পাচ্ছে, কতটা আপন ভাবছে তাকে, প্রসাদ পাচ্ছে আর কিছুটা বাকি আছে। অমনি ছুটে এসে রঘুনন্দন ভগবানের হাতটা চেপে ধরেছে। গোপীনাথ, গোপীনাথ দাঁড়াও, এ কি করছো তুমি? কেন, কি হয়েছে ভক্ত? বলি আমি খাইনি, আমার বাবা খাইনি, তুমি সব একটু একটু করে সেবা করে নিলে, তাহলে আমাদের জন্য কি রাখলে, আমরা কিছু পাবো না? তখন বলছে ও এই কথা, আসলে কি জানো, তোমার প্রসাদটা এত ভালো হয়েছে না রন্ধন, আমি সেবা করতে করতে সবার কথা ভুলে গেছি, আমার মনেই ছিল না। বেশ বেশ, ওই যতটুকু আছে যাও, তুমি নিয়ে যাও, তুমি সেবা করো, ঠিক আছে। দেখুন ভক্তির কতটা জোর, কত ক্ষমতা, স্বয়ং ভগবানকে পাথর থেকে সচল করে বসিয়ে দিয়েছে। অতটুকু সন্তান ভগবানের সামনে বসে কথা বলছে, কিন্তু তার তো জানে না যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের সঙ্গে তার আলাপ। ভগবানের সামনে বসে আছে, তার জ্ঞান নেই। তখন কি করলেন বাবা, ওই যতটুকু প্রসাদ ছিল ভগবান আবার কি করলেন, আচমন করে আবার সেই বিগ্রহে পরিণত হয়ে গেলেন। ভগবান আবার বিগ্রহ হয়ে গেলেন। এদিকে ওই যতটুকু প্রসাদ ছিল বাবা, সে কি করেছে, রঘুনন্দন একা একা ওই প্রসাদটুকু সেবা করে ওই থালাটি মার্জন করে, পাত্রটি মার্জন করে তুলে রেখেছে ধুয়ে। কিছু সময় পরে তার পিতা মুকুন্দ দাস ছুটতে ছুটতে এসেছে বাবা, এসে বলছে রঘুনাথ, রঘুনন্দন, ও রঘুনন্দন, বলি ভগবানকে সেবা দিয়েছিস, গোপীনাথকে সেবা দিয়েছিস? বলছে হ্যাঁ বাবা, তুমি চিন্তা করো না, আমি খুব সুন্দর করে সেবা দিয়েছি। বাবাকে গল্প করছে, জানো বাবা, সে কিন্তু খুব ভালো করে প্রসাদ পেয়েছে, খুব আনন্দ পেয়েছে। বাবা ভাবছে ছোট্ট শিশু প্রথম দিন গেছে, খুব আনন্দ পেয়েছে ভগবানের কাছে। তা বলছে ঠিক আছে, প্রসাদ কি করেছিস বাবা, একটু নিয়ে আয় তো দেখি, খুব ক্ষুধা পেয়েছি, একটু তুইও পা আমিও পাই। এইবার কি বলবে বাবা? রঘুনন্দন বলছে বাবা প্রসাদ, প্রসাদ তো নেই। কেন, কি হয়েছে প্রসাদ? বাবা কেন, ওই প্রসাদ তো গোপীনাথকে ডাকলাম রন্ধন করে, আর গোপীনাথ এসে ওই একটু একটু করে প্রায় খেয়ে নিয়েছিল। তুমি জানো এতটুকু ছিল, আমি হাত ধরেছিলাম তাই, নাহলে আমারও হতো না। ওই এতটুকু ছিল, ওটা আমি খেয়ে ফেলেছি, তোমার জন্য তো রাখা হয়নি বাবা, আর নেই। দেখুন সে তো সরল মনে বলে দিল যে আমি ভগবান এসেছিল তাকে আমি খাইয়েছি, কিন্তু পিতার হয়ে গেল এখানেই ভুল। বললেন কত কত ভক্ত আছে একেবারে উচ্চ শিখরে পৌঁছে যায়, কিন্তু একটুর কারণে ধপ করে মাটিতে নিচে পড়ে যায়, একটু বিন্দু ভুলের কারণে। সে সারা জীবন ভগবানকে সেবা দিল, কিন্তু অতটুকু পুত্র ভাব বুঝলেন যে ওই মূর্তির মধ্যেই ভগবান আছে, কিন্তু তার পিতা সারা জীবনে সেবা দিয়েও তার মাথায় এলো না যে ওই মূর্তি আমার ভগবান। তার বিশ্বাস হলো না বাবা, বলল গোপীনাথ খেয়ে নিয়েছে, মনে মনে ভাবলো যে সন্তান মিথ্যে কথা বলছে। কি বললো জানো বাবা, সারা জীবন সেবা দিয়ে বলছে, মনে মনে ভাবছে পাথরের মূর্তি কি এসে কখনো সেবা করে? কেন বুঝলে না, ওই পাথরের মূর্তিতেই তো ভগবান। পিতা বলে বসলো এমন কথা মনে মনে যে ওই সন্তান আমার মিথ্যে কথা বলছে, মনে হয় তার ক্ষুধা পেয়েছিল, তাই সে ভগবানকে না দিয়ে নিজে খেয়ে ফেলেছে। ঠিক আছে, কিন্তু এই পথে সন্তান গেলে তাকে তো পথে দেওয়া যাবে না, কিন্তু সে তো জানে না যে তার সন্তান সন্তান হতে পারে, কিন্তু তার থেকে কত উপরে সে পৌঁছে গেছে, কত উপরে সে চলে গেছে। তাই পরের দিন তাকে পরীক্ষা করবার জন্য ভাবলো আজও তাকে কিছু প্রসাদ দিয়ে আমি ওই রঘুনন্দনকে গোপীনাথের কাছে পাঠাবো, আর আমি লুকিয়ে দেখব যে রঘুনন্দন আসলে প্রসাদ নিয়ে কি করে।
এটাও হয়ে গেল আরো বড় ভুল, ভক্তকে পরীক্ষা করা। ভগবান তো সইতে পারে না ভক্তের আঘাত। এইবারে কিছুদিন পরের দিন কি করলেন, কয়েকটা নাড়ু দিয়েছে, একটা পাত্রে নাড়ু দিয়ে রঘুনন্দনকে বলছে, বাবা আজও আমাকে একটু যেতে হবে বাইরে, যা যা তুইও আজকে গিয়েও একটু গোপীনাথকে সেবা দিয়ে আয়। বাবা রঘুনন্দনের মনে তো খুব আনন্দ হলো যে আজও আমি যাব, আজও গোপীনাথের সঙ্গে আমার অনেক কথা হবে, সেও প্রসাদ পাবে আমিও পাবো, খুব আনন্দ হবে। বললো ঠিক আছে দাও দাও বাবা আমাকে দাও। সঙ্গে সঙ্গে হাতে নিয়ে নিল, হাতে নিয়ে তার পিতা চলে গেল বাইরে, আর সে গেল মন্দিরে দরজা বন্ধ করে দিল। কিন্তু তার পিতা বাইরে যায়নি বাবা, তার পিতা ঘুরে এসে ওই মন্দির ঘুরে দরজায় কান পেতে দাঁড়িয়েছে। দেখুন কতটা অবিশ্বাস, ভক্তকে অবিশ্বাস করলে তার পরিণতি কি হয়ে যায়। সে বিশ্বাস করতে পারলেন না যে তার সন্তানের হাতে ভগবান খেতে পারে, কান পেতে দাঁড়িয়ে পড়লো। আর সে কি করলো বাবা, অমনি সঙ্গে সঙ্গে গিয়ে আসন পেতে ওই নাড়ুর থালা রেখে নিজে বসে ডাক দিয়েছে, গোপীনাথ গোপীনাথ তাড়াতাড়ি চলে এসো, আজ আমি আবার এসেছি, মনে আছে আমার কথা, আমি তোমার সেই ভক্ত। বাবা বাবা মাগো, ভক্ত যদি একবার অন্তর দিয়ে ডাকে না, ভগবানকে বারবার ডাকতে হয় না। একবারই যদি কেউ ডাকার মতো ডাকে, ভগবান আর বসে থাকতে পারে না, ছুটে চলে এলেন ভগবান। আজ আর অত ডাকতে হয়নি, ভগবানও বুঝেছে যে আমার ভক্ত আমায় ডাকছে, আমাকে যেতে হবে। তাড়াতাড়ি করে ওই আবার ওই পাথর মূর্তি থেকে সচল ভাবে চলে এলেন তার সামনে। আর যেই এলেন ওই আসনে বসলেন, আসনে বসে বললেন, এই নাও আজ আমি কিন্তু রান্না করিনি, আজ আমার পিতা করেছে, খেয়ে দেখো তো নাড়ুগুলো কেমন হয়েছে। ভগবান মনে মনে ভাবছে যে পিতা করুক আর যেই করুক, আমার ভক্ত হাতে করে এনেছে, এটাই আমার কাছে অনেক। আমার ভক্তের হাতে আমি প্রসাদ পাবো, এটাই আমার কাছে অনেক পাওয়া। ঠিক আছে, অমনি কি করেছে বাবা, ভগবান একটা নাড়ু তুলে মুখে দিয়েছে, দিয়ে বলছি, ভক্ত তোমার ভক্তি দ্বারা এই প্রসাদ আমার খুব ভালো লেগেছে। এই বলে আরও একটা নাড়ু খেয়েছে ভগবান। কিন্তু বাবা রঘুনন্দন ছোট্ট শিশু তো, তার তো জ্ঞান নেই সে ভগবান। তিনি কি ভাবছে, আজকে ওই একটা একটা করে সব নাড়ু তুমি খেয়ে নাও আর আমি দাঁড়িয়ে থাকি, আজ তা হবে না, আজ তুমিও খাবে, তোমার সঙ্গে আমিও খাবো। দেখেছেন, ভগবানের সঙ্গে খাবে, প্রসাদ পাবে। অমনি কি করেছে, এই চিন্তা করে অমনি ওই ভগবান একটা নাড়ু তুলে মুখে দিয়েছে, আর সেও কি করেছে, ওই ভগবানের প্রসাদের থালায় একটা হাত দিয়ে একটা নাড়ু তুলে নিয়েছে, আর তুলে নিয়েই অমনি মুখের মধ্যে দিয়ে দিয়েছে অর্ধেকটা। মুখের মধ্যে দিয়ে যেই সেবা করেছে অর্ধেকটা করে বলছে, বাবা বাবা কি সুন্দর, আমার বাবা তো খুব সুন্দর নাড়ু করেছে। দেখুন প্রত্যেক কথার মাথায় কত সুন্দর, যে ভগবানকে সে কতটা নিজের ভেবেছে, যে আজ তার ওই যে অর্ধেক এঁঠো নাড়ুটা অর্ধেক খেয়ে এত ভালো লেগেছে বাবা, আর ওই অর্ধেক নাড়ুটা ভগবানের মুখে তুলে দিয়েছে। বলছি, গোপীনাথ ও গোপীনাথ, আমি খেয়েছি, খুব ভালো লেগেছে, এই নাও তুমি একটু খেয়ে দেখো কেমন হয়েছে, খেয়ে দেখো। আর যেই দিয়েছে বাবা, ভগবান আজ আর নিজেকে ধরে রাখতে পারলেন না, তার নয়নের জল ঝরঝর করে বয়ে যাচ্ছে, আর মনে মনে ভাবছে, ভক্ত তুমি আমাকে এত ভালোবাসো, এমন ভাবে ভক্তি ভরে নিজের এঁটো নাড়ু কেউ আমাকে কোনো দিন দেয়নি, তাহলে তুমি আমাকে কতটা নিজের করে নিয়েছো, কতটা আমাকে আপন করে নিয়েছো, যে তুমি তোমার এঁটো নাড়ুটা পর্যন্ত আমাকে দিতে একবারে দ্বিধা করলে না, এতে আমি খুশি হয়েছি। তখন যেই ভগবানের চোখে জল দেখেছে, রঘুনন্দন বলছে, গোপীনাথ তুমি কাঁদছো কেন? ও ওই তোমার নাড়ু তুলে খেয়েছি বলে তাই? ঠিক আছে ঠিক আছে, আমি আর খাবো না, তুমি খাও তুমি খাও, কেঁদো না কেঁদো না, তুমি কেঁদো না, খাও খাও খাও। বলছে, না না আমি তার জন্য কাঁদছি না, আমি ভাবলাম যে তুমি আমাকে তোমার এঁঠো নাড়ুটা দিয়েছো, কতটা
ভক্তির জোর, আজ ভগবান নিজের হাতে প্রসাদ নিয়ে বলছে, ভক্ত তুমি আমাকে খাইয়ে দিলে তোমার নাড়ুটা, তাহলে আমি কি আমার এই প্রসাদী নাড়ু, আমার বদনের প্রসাদী নাড়ুটা কি তোমাকে খাওয়াতে পারি? বলো খাওয়াতে পারি? বললো কেন পারবি না, দাও তাহলে এসো, আজ তুমি আমাকে খাইয়ে দাও আর আমি তোমাকে খাইয়ে দিই। তাই আজ কি করলেন মা, আজ ভক্ত ভগবানের মধুর মিলন হচ্ছে ওই ঘরে। আজ কি করলেন, আজ সেই এঠো নাড়ু ভক্ত দিল আজ ভগবানের বদনে, আর ভগবান দেয় ভক্তের বদনে। আজ তাদের মধুর মিলন, মধুর মিলন, মধুর ভক্ত ভগবানের মিলন। আর যখন এই কথোপকথন দুজন দুজনকে সেবা করিয়ে দিচ্ছে বাবা, এত সুন্দর মুহূর্ত, হঠাৎ করে তার বাবা কান পেতে ভাবছে কে ওই ঘরের ভিতরে, একটা তো আমার পুত্র, আরেকজন কে? তখনও বাবা বিশ্বাস হলো না যে ওই ঘরের ভিতরে আমার সন্তান ভগবানের সঙ্গে আছে। অমনি তিনি কি করলেন, রেগে গিয়ে মুষ্টাঘাতে দরজাটা খুলে দিলেন। আর যেই খুলে দিলেন বাবা, ওই যে অর্ধ নাড়ু ভগবানের হাতে ছিল, তার পিতাকে তো সে দেখা দেবে না। কি করলেন, ওই অর্ধ নাড়ু নিয়ে আবার মূরতি ধারণ করলেন। আজ পর্যন্ত একইভাবে রয়েছে। কেমন, গোবিন্দ এতদিন ছিল মুরলি করে, আর সে গিয়ে দেখছে কি বাবা, অর্ধ হাতে নাড়ু নিয়ে গোবিন্দ দাঁড়িয়ে আছে। আর এই দেখে তার পিতা চমকে গেছে, কি এই আমি কি দেখছি? বলি আমার গোপীনাথ এমন ভাবে, এমন রূপ কি করে হলো? বলছে বাবা আমি তোমাকে বলেছিলাম না যে গোপীনাথ নিজে এসে আমায় সেবা করিয়েছে, আমি গোপীনাথকে সেবা করিয়েছি। তুমি বিশ্বাস করলে না বাবা, তুমি বিশ্বাস করলে না? ওই দেখো গোপীনাথের হাতে এখনো অর্ধ নাড়ু, ওই নাড়ুটাও আমায় খাইয়ে দিচ্ছিল। আর সঙ্গে সঙ্গে এই হরিবাসরেও কত পিতা ধরে কত পুত্রের চরণ, তার প্রমাণ হলো এই মুকুন্দ দাস আর ভক্ত রঘুনন্দন। আজ পিতা হয়ে পুত্রের চরণ ধরে বলছে, ওরে পুত্র রে, রঘুনন্দন তুই আমায় ক্ষমা করে দে বাবা। সারা জীবন ভগবানকে সেবা দিয়েছি, কিন্তু ভাবতে পারিনি যে কোনোদিন এমন ভাবে আমি তাকে কাছে পেয়েও হারিয়ে যাব। এটা আমার কর্মফল যে আমি তাকে দেখতে পেলাম না, কিন্তু আজ নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে যে এমন পুত্রের পিতা হতে পেরেছি। আমি এমন পুত্রের পিতা হয়েছি বাবা, তোর চরণ ধরে তুই আমায় ক্ষমা করে দে। আজ পিতা হয়ে পুত্রের চরণ ধরে ক্ষমা চাইলেন। পুত্র বললেন বাবা আমার কাছে নয়, যাও গোপীনাথের চরণ ধরে তুমি ক্ষমা চাও। গোপীনাথকে বলো যে আমার ভুল হয়েছে, তুমি আমায় ক্ষমা করো। তাই আজ কি করলেন, তিনি গিয়ে ভগবানের চরণ ধরে বললেন, প্রভু গো জীবনে ভুল করে ফেলেছি, আর যেন এমন ভুল না হয়। তাই প্রভু আজ এই ভুল করে তোমার চরণ ধরলাম, তাই এ জন্মে নয় জনমে জনমে যেন তব চরণ ছাড়া আমায় করো না, তব চরণের যেন দাস হতে পারি। তাই গৌর হরি বল। তাই কি বলছে বাবা, প্রভু আমায় চরণ ছাড়া প্রভু গুরু না গো দয়াময়। নিতাই গৌর হরি বল, হরি বল। আমায় চরণ চরণে ছাড়া আমায় করো
আমায় চরণে ছাড়া গৌর হরি আমায় চরণ ছাড়া করো না। হরি বল হরি বল। আমায় করো করো না গো প্রভুই চরণে আমি দাসী হব, দয়াল চরণ ছাড়া আমায় করো না গো। নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ বলে কাঁদো, গৌর বলে কাঁদো, আর জন্ম হয় কি না হয়। ওই চরণে দাসী দাসী হব, আমায় হরি বল হরি বল। চরণে ছাড়া আমায় আমায় করো হরি করো না গো। তাই আজ ভগবানের চরণ ধরে বললেন আমায় চরণ ছাড়া করো না। শুধু এ জন্মে নয়, জনমে জনমে যেন তব চরণেরই দাস হতে পারি। তাহলে বাবা, তারা যদি এমন ভক্ত হয়ে ভগবানের চরণ ধরে, তাহলে আমাদের তাকে কি বলতে হবে? যে প্রভু, এই জন্মে তুমি আমায় দিয়েছিলে, কিন্তু এই জীবনে পেয়ে তোমাকে ডাকার মতো ডাকতে পারলাম না। এই জীবনে আর তোমাকে ডাকা হলো না। আমার জীবন বেলা বয়ে গেল, একদিন জীবনের সূর্য ডুবে যাবে, কিন্তু তোমাকে আর ডাকা হলো না। তাই প্রভু, আবার যদি তুমি আমায় জন্ম দাও, এমন জায়গায় জন্ম দিও যে জন্ম পেয়ে আমি যেন শুধু তোমারই নাম করতে পারি। আর সেটা কোথায় জানো প্রভু? ভক্তিমতী মায়ে গর্ভে আমায় জনম দিও প্রভু গো। হরি বল হরি বল। ভক্তিমতী মায়ে মায়ের গর্ভে আমায় জনম দিও। ও ভক্তিমতী মায়ে মায়ের গর্ভে আমায় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জনম দিও। আমায় যে কুলে জন প্রভু দাও না কেন
বদন ভরে নাম গাইতে পারি। তুমি যে হৃদয় গৌর হরি বল হরি বল। জানো দাও না কেন যেন বদন ভরে না গাইতে পারি। তুমি আমায় যে কুলে জানো দাও না কেন প্রভু তোমার চরণ ছাড়াই আমায় করুণা গো। তোমার ওই চরণে ঠাই দিও প্রভু তুমি ছাড়াই আমার আর কেহ না। তোমার চরণ ছাড়া করুণা গো শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে তোমার চরণ ছাড়া করুণা গো যেন বদন ভরে নাম আমি গাইতে পারি। আমার আর কোনো বাসনা নাই যেন গো। বদন ভরে নামে গাইতে পারি। আমার আর কোনো বাসনা নাই আমি হরি হরি বলিতে পারি। হরি বলে কাঁদিতে পারি নামে গাইতে